যদি কেউ দিনের আলোচনা শোনার জন্য টঙ্গী ইজতেমায় যায়, দিনের আলোচনা শোনার জন্য টঙ্গী ইজতেমায় যায়, সেখানে দিনের আলোচনার চাইতে শিরক বিদআত বেশি হয়। সুতরাং যেখানে ভালো থাকবে মন্দ থাকবে, আমি বলছি না সেখানে ভালো কাজ হয় না, ভালো কাজের সাথে মন্দ থাকবে আর মন্দর ভাগ বেশি, সেখানে আপনার শরীক হওয়া জায়েজ নয়। প্রথম কথা, সেখান থেকে সারা বিশ্বে চিল্লা পাঠানো হয়, ভাই সময় দেন, আল্লাহর রাস্তায় সময় দেন, এই বিদাতি কাজ হয়। আর কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী জীবনে একবার 40 দিনে সফর করেছেন, না দাওয়াতের জন্য না জিহাদের জন্য। তো এই যে বিদআত চালু করেছে সারা পৃথিবীতে, আর তাতে শরীক হচ্ছে সারা বিশ্বের লোকেরা ওখানে গিয়ে অনেকেই, আর এইটা রাস্তাটাও শর্টকাট খুব, সেই জন্য লোকেরা সমস্ত হারাম কাজ পাপ করে, আর বিশেষ করে বুড়ো হয়ে গেলে ওখানে গিয়ে হাজির, যে এটা হচ্ছে মাফের মনে হয় রাস্তা। সুতরাং যেখানে ভালো আছে মন্দ আছে, মন্দ থেকে বাঁচার জন্য আপনার সামান্য ভালোতে শরীক হওয়া যাবে না। জি, যেমন আল্লাহ মদের কথা বলেছেন, মানাফিউ লিন্নাস, মদে ফায়দাও আছে কিন্তু তার গুনাহ ওর চাইতে বেশি, সেই জন্য মদ হারাম আল্লাহ করেছেন। মদে ফায়দাও আছে। আমাদের দেশে ফাসেক ড্রাইভাররা যারা সারা রাত জেগে গাড়ি চালায়, ট্রাক চালায় ড্রাইভার, বাংলাদেশে ইন্ডিয়াতে বিনা মদ খাওয়াই পাওয়া মুশকিলই আছে। হ্যাঁ, কেউ হয়তো ড্রাইভার থাকলে রাগ করতে, মুশকিল আছে বললাম, অসম্ভব আছে বললাম না, পাওয়া যেতে পারে, শতকরা একটা পাবেন না আপনি, 500, 700, 1000টাই একটা দুটো পাবেন আপনি। কিন্তু এখানে আরব দেশে মদ যেখানে নিষিদ্ধ, তারা কি খাচ্ছে, কিছু ফাসেক আছে তারা সিগারেট খাচ্ছে, সময় পার করছে, যে ওর মধ্যে গরম হবে তখন আমি হয়তো জাগতে পারবো। আর যারা হালালের মধ্যে তারা ওই বিচিগুলি খাচ্ছে, বিচি চাবাইতে আছে, সিগারেটও খায় না, এই হারামও খায় না, বিচি চাবাইতে আছে সারা, আর একটু করে হয়তো কোরআন শুনছে, একটু কিছু শুনছে, পাশে একজনকে বসিয়ে নিচ্ছে, যখন দেখছে যে না আর একটু বেশি ক্লান্তি লাগছে, এখানে এসে বসো, সামনের সিটটাতে বসিয়ে দিচ্ছে, ওর সাথে একটু গিরগির করছে, কথা বলছে, বুঝছে না? তো কথা হচ্ছে যে বিকল্প ভালো ব্যবস্থা আছে, হারাম পথই শুধু নেই। তো যেখানে গোনাও হবে বা হারাম কাজও হবে, নাজায়েজ কাজও হবে, আর ভালো কাজও হবে, সেখানে যাওয়া যাবে না। বিয়ে শাদী, আপনার ভাইয়ের বাড়ি বিয়ে, ভাইয়ের সহযোগিতা করা জরুরি নয়, ভাইয়ের সহযোগিতা, মুসলিম ভাইয়েরই সহযোগিতা করতে, আপন মায়ের পেটের ভাই, তার মেয়ের বিয়ে সহযোগিতা করতে হবে না। কিন্তু আপনার ভাই তাগুত, আপনার কথা নেবেন, আপনি ধার্মিক, সে নিয়ে আসবে গান বাজনা, সে তার মেয়েকে ওখানে উল্লঙ্ঘ করে বসাবে, মাথা খুলে বসাবে, আর সবাই গিফট দিচ্ছে, টাকা দিচ্ছে, আপনার জন্য যাওয়া জায়েজ? তো দুটোই দিক দেখতে হবে। আপনি যদি প্রতিবাদ করতে পারেন যে না আমি আমার ভাস্তিকে বসতে দেবো না, আমি এতটুকু পাওয়া আছে আমার, তাহলে যান আপনি, আর না হলে যাওয়া জায়েজ নাই আপনার। তো এই ফর্মুলা যখন জেনে নেবেন, তখন আপনার আর প্রশ্ন থাকবে না যে টঙ্গিতে যেতে পারবো কি পারবো না। তাদের কিতাবাইতে শিরকে ভরা আছে, ইনশাআল্লাহ তাআলা এই পীরদের থেকে একটু আরাম পেলেই ইনশাআল্লাহ তাআলা ফাজাইল আমল শুরু করব। ফাজাইল আমলে যে শিরক বিদআত ভরা আছে, ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে ওয়াদা করছি, আল্লাহ যদি সুস্থ রাখেন, সহিহ সালামতে রাখেন, ইনশাআল্লাহ উম্মতকে সাবধান করার জন্য, আর কিছু না। তাদের সাথে আমার কোনো ঝগড়া নেই, বরং তাদের অনেকে আছে তারা একেবারে নিকটের ঘনিষ্ঠ, কিন্তু হেদায়েত হয় না, তাদের ওই পথে চলে গেছে। এখনো দাম্মামে যেসব বিদাতি চিল্লা লাগানো লোকেরা আছে, আমাকে দেখলে কিছু লোক আছে দৌড়িয়ে আসে, আপনারা তো অনেকে মহানাকা করেন না, ও দৌড়িয়ে আসে আবার জড়িয়ে মহানাকা করবে, কোনো অন্তরে শত্রুতা নেই, কিন্তু আল্লাহর জন্য নসিহত করা, সাবধান করে দেওয়া যে আপনারা যেই পথে আছেন ভুল পথে আছেন, পথটা ঠিক করে নেন। মুসলিম ভাই, আপনারা ফতোয়া লাগাচ্ছেন না যে আপনারা ইসলাম থেকে বেরিয়ে, মুসলিম ভাই কিন্তু বিভ্রান্তির পথে আছেন, এই পথ কিন্তু জাহান্নামে আপনাদেরকে নিয়ে চলে যাবে, সাবধান হয়ে যান একটু, বাস এইটুকু হচ্ছে উদ্দেশ্য।